ইংরেজি প্রথম পত্রের সামারি এবং ইনফরমেশন ট্রান্সফারে 15তে 15 পেতে চাইলে এই ভিডিওটা তুমি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। আজকের এই ভিডিওতে তুমি কিভাবে তোমার আনসিন প্যাসেজের দুইটা টপিক, একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এবং আরেকটা হচ্ছে সামারি। দেখো 4 নম্বরে কমপ্লিটিং ইনফরমেশন আনসিন প্যাসেজ থেকে, যেখানে 5 মার্ক আছে, এবং 5 নম্বরে সামারি অফ দ্য প্যাসেজ, যেখানে 10 মার্ক আছে। অর্থাৎ এই দুইটা টপিকে তুমি যদি 15 মার্ক নিশ্চিত করতে চাও, 100% যদি 15 মার্ক পেতে চাও, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। কারণ এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে একটা এই যে আনসিন প্যাসেজ, এই আনসিন প্যাসেজ থেকে কিভাবে তুমি এই যে ইনফরমেশন ট্রান্সফারের ছকটা ফিল আপ করবা এবং কিভাবে তুমি একটা পরিপূর্ণ অর্থাৎ সুন্দর একটা সামারি লিখবা। সো প্রথম যে কাজটা তোমাকে করতে হবে, খুব ভালোভাবে আনসিন প্যাসেজটা পড়ে বুঝে নিতে হবে যে এটা কি নিয়ে বলা হয়েছে। সো এই আনসিন প্যাসেজটা তুমি যদি দেখো, এখানে বলেছে নীল আর্মস্ট্রং commanded the Gemini 8 mission and became the first human to work on the moon as a commander of Apollo 11। এখানে বলেছে যে নীল আর্মস্ট্রং এর কথা, যে কমান্ডেড দ্য জেমিনি 8 মিশনকে যিনি কমান্ড করেছেন, মানে পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, and became the first human, এবং প্রথম মানবে পরিণত হয়েছেন যিনি প্রথম কি করেছে, চাঁদে পা রেখেছে। অর্থাৎ এই যে আমাদের উপগ্রহ, সেই চাঁদে প্রথম মানুষ হিসেবে যিনি পা রেখেছেন তিনি হচ্ছেন নীল আর্মস্ট্রং। এবং তাদের যে মিশনটা ছিল, সেই মিশনটা ছিল জেমিনি 8 মিশন অফ অ্যাপোলো 11। বলছে হি ওয়াজ বোর্ন, তার জন্ম হয়েছে ইন, বলছে নামটা বলছে ওয়াপা কনিঠা, অর্থাৎ তার যে জন্মস্থান ওহিওতে, অন আগস্ট 5, 1930-তে তার জন্মসাল। এবং বলেছে হি রিসিভড আ ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি ডিগ্রি, কোথা থেকে, বলছে ফ্রম পারডিউ ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড আ মাস্টার অফ সায়েন্স এমএসসি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে। তারপরে অ্যাস্ট্রোনট নীল, অ্যাস্ট্রোনট বলতে নভোচারী, বলছে নভোচারী নীল আর্মস্ট্রং এবং বাচ অলড্রিন এবং মাইকেল কলিন্স, এই তিনজন লঞ্চ দ্য মিশন, তারা এই মিশনটা শুরু করেছিল, যাত্রা শুরু করেছিল টু দ্য মুন উইথ অ্যাপোলো 11, এই হচ্ছে স্পেস সুইটটার মাধ্যমে, যেটা ছিল অন জুলাই 16, 1969-এ, অর্থাৎ জুলাই 16, 1969-এ তারা যাত্রা শুরু করেছে এবং অ্যান্ড ল্যান্ডেড অন দ্য মুন, এবং মুনে ল্যান্ড করেছে জুলাই 20, 1969, 20 জুলাই 1969 সালে। নীল আর্মস্ট্রং ফার্স্ট স্টেপ অন দ্য সারফেস অ্যান্ড দেন অলড্রিন, প্রথমে নীল আর্মস্ট্রং কি করেছে, মুনের অর্থাৎ চাঁদে পা রেখেছে, তারপরে অলড্রিন সেখানে পা রেখেছে। দে এক্সপ্লোরড দ্য সারফেস, তারপরে কি করেছে তারা, সেইখানে চাঁদের যে সারফেসটা, উপরিপৃষ্ঠটা, সেটা নিয়ে গবেষণা করেছে। অ্যান্ড গ্যাদার্ড মুন রক্স, এবং চাঁদের কিছু নুড়ি পাথর তারা সংগ্রহ করেছে। ফর ওভার 2 আওয়ার্স, প্রায় 2 ঘন্টার মতো সময় নিয়ে। বলছে আফটার এক্সপ্লোরিং দ্য সারফেস দে রিজয়েন কলিংস, তারপরে তারা কি করেছে, আবার একসাথে মিলে ইন দ্য অরবিটিং মাদারশিপ, তারপরে পৃথিবীর কক্ষপথে ঘুরেছে। নীল আর্মস্ট্রং ডাইট, মারা গিয়েছে আগস্ট 25, 2012-এ। তাহলে তুমি এই প্যাসেজটা পড়ে বুঝলা যে এখানে নীল আর্মস্ট্রংকে নিয়ে বলা হয়েছে, বিশেষ করে তার যে অ্যাচিভমেন্টগুলো, মিশনটা, এইটা নিয়ে বলা হয়েছে, তার জীবনের অ্যাচিভমেন্টগুলো, ডিগ্রিগুলো, সেগুলো নিয়ে বলা হয়েছে। সো এখন তোমাকে এই যে ইনফরমেশন ট্রান্সফার ফিল করতে হবে, এই যে এরকম রোমান চিহ্ন দিয়ে 5টা গ্যাপ থাকবে, এই যে 5 পর্যন্ত। সো প্রথমেই আসছে নেম অফ দ্য ইভেন্টস, অর্থাৎ ঘটনাগুলো কি কি, এবং এটা প্লেস কোথায় ঘটেছে, টাইম অথবা ইয়ার, কখন কত সালে ঘটেছে, অ্যাচিভমেন্টগুলো কি, সেটা তোমাকে সেখানে উল্লেখ করতে হবে। তো প্রথম গ্যাপটা দিয়েছে যে তার জন্মস্থান, এটা দিতে বলেছে টাইম এবং ইয়ারে, অর্থাৎ বোর্ন, তার জন্ম সাল দিতে হবে টাইম এবং ইয়ারে। তাহলে আগস্ট 5, 1930, এটা খেয়াল করে দেখো, এই যে আগস্ট 5, 1930-তে তার জন্ম। উত্তরটা কিন্তু এই যে এখানেই আছে, দেখো এই যে আগস্ট 5, 1930, সব একদম ইজি, এটা খুবই ইজি। জাস্ট তুমি প্যাসেজ থেকে বসাই এনে উত্তরগুলো এখানে খুঁজে এনে বসাই দিবা। তারপরে 2 নম্বরে বলছে রিসিভ বিএসসি, এটা প্লেস চাইছে, কোথা থেকে, এই যে এখানে দেখো পারডিউ ইউনিভার্সিটি থেকে, পারডিউ ইউনিভার্সিটি থেকে। এরপরে তুমি দেখো 3 নম্বরে লেফট ফর দ্য মুন, মানে মুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, যেটা বললাম তোমাকে, এই যে জুলাই 16, 1969 সালে। তাহলে টাইম এবং ইয়ার, এটা 3টা হয়ে গেল, সব কিন্তু প্যাসেজে আছে, একদম খুবই ইজি। জাস্ট তুমি প্যাসেজটা পড়ে বুঝলেই হলো যে এখানে ইনফরমেশনগুলো বসাইতে হবে। এরপরে আসছে তার মৃত্যু সালটা, ডায়েট, এটা আসছে। তারপরে এখানে আরেকটা আছে 4 নম্বরে অ্যাচিভমেন্ট কি, যে ল্যান্ডেড অন মুন, তার যে অ্যাচিভমেন্ট, এটা কত সালে অ্যাচিভমেন্ট ছিল, এই যে তারিখটা এখানে দেওয়া আছে 20 জুলাই 1969। এখানে কি হয়েছে, এইদিকে কিছু নাই, বাট এখানে তো দিতে হবে যে ল্যান্ডেড অন মুন, এটা ছিল তার অ্যাচিভমেন্ট।
এরপরে লাস্ট তার মৃত্যুটা ছিল টাইম এন্ড ইয়ার চেয়েছে আগস্ট 25, 2012। এই যে একদম স্পষ্ট উত্তরটা এখানে দেওয়া, একদম হুবহু উত্তরটা প্যাসেজ আছে। তাইলে তুমি খুব সহজে কিন্তু এই 5 মার্ক এখানে পেয়ে গেলা, যে কোনো প্যাসেজ আসুক, অর্থাৎ যে কোনো আনসিন প্যাসেজ আসুক তুমি পেয়ে গেলা। এখন তোমাকে সামারি লিখতে হবে। তো সামারি লিখতে গেলে তোমরা কি করো, এই যে এখান থেকে 2 লাইন 2 লাইন 2 লাইন 6 লাইন তুলে দিয়ে দিলা, যেহেতু এটা একটা ছোট্ট প্যাসেজ, সো 3 ভাগের 1 ভাগ সামারি হবে, নিজের ভাষায় লিখতে হবে। এখন যদি তোমাকে আমি সামারি লেখার টেকনিকটা দেখাই, এই যে সামারি লিখতে গেলে তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, একদম খুব সুন্দরভাবে বুঝবা, যাতে করে পরীক্ষায় তুমি সামারিতে যে 10 মার্ক আছে সেটা নিয়ে আসতে পারো। সো সামারিতে দেখো, প্রথমে পড়তে হবে প্যাসেজটা, আমি যেটা তোমাকে পড়ে দিলাম, মেইন আইডিয়া, পুরো প্যাসেজটা পড়ে বুঝতে হবে যে মেইন আইডিয়াটা কি, লেখকের মূল বক্তব্যটা বুঝে নিবা। এর হচ্ছে আননেসেসারি এক্সাম্পল বাদ দিতে হবে, কোটেশন রিপিটেশন এগুলো বাদ। এরপরে হচ্ছে ওন ওয়ার্ড, এইটা হচ্ছে মূল বিষয়, নিজের শব্দ ব্যবহার করতে, নিজের ভাষা প্যাসেজ থেকে তুলে দেওয়া যাবে না। ওখানে প্যাসেজে কি বুঝাইছে এটা তোমার স্যারকে বুঝাইতে হবে, স্যার প্যাসেজে এটা এটা বুঝাইছে, এটা খাতায় তুমি তুলে ধরবা জাস্ট তোমার ভাষায়। এখানে প্যাসেজের বাক্য কপি না করে নিজের ভাষায় লিখো, মানে লিখতে হবে, তাইলে তুমি 10 মার্ক পাবা। এরপর হচ্ছে শর্ট হবে, ক্লিয়ার সেন্টেন্সে হবে, ছোট সহজ এবং পরিষ্কার বাক্যে তুমি লিখবা। যেমন আমি এখানে লিখেছি ওই প্যাসেজটা, অর্থাৎ এই যে নীল আর্মস্ট্রংকে নিয়ে সামারিটা লিখেছি, যে এই যে বলছে অ্যাস্ট্রোনট আর্মস্ট্রং, মানে নভোচারী আর্মস্ট্রং, বোর্ন অন আগস্ট 5, 1930, বলছে ওয়াক অন দ্য মুন অ্যাজ আ ফার্স্ট হিউম্যান, প্রথম মানুষ হিসেবে তিনি কি করেছে, মুনে চাঁদে পা রেখেছে। সো এটা দেখো বাক্যটা কিন্তু প্যাসেজের সাথে, প্যাসেজের কথাগুলোই কিন্তু আলাদাভাবে বলা হয়েছে। বলছে হি হ্যাড টু কম্পানিয়ন্স, যে তার 2টা সঙ্গী ছিল, বাচ অলরিন এবং হচ্ছে মাইকেল কলিন্স ছিল। বলছে দে টুক অফ, ওইখানে ছিল কি, ওইখানে ছিল দে লঞ্চ দেয়ার জার্নি। আবার এইখানে আছে দে লেফট ফর, এখানে আছে লিফট ফর মুন, মানে মুনের উদ্দেশ্যে যাত্রা করেছে। তাহলে এখানে বলছে দে টুক অফ অন জুলাই 16 অ্যান্ড ল্যান্ডেড অন মুন অন জুলাই 20। তাহলে তারা কি করেছে, 16ই জুলাই এই যে 1969 মুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, 20 জুলাই 1969 গিয়ে পৌঁছেছে। বলছে দে এক্সপ্লোর দ্য সারফেস অ্যান্ড গ্যাদার্ড মুন রক্স। এই বাক্যটা নিয়ে আসছে যে তারা, এখানে যে প্রোনাউনকে ব্যবহার করা হয়েছে মোস্ট অফ দ্য টাইমে। এই যে ইয়ে লিখবা, যখন সামারি যখন লিখবা, তখন তুমি সুন্দর করে বুঝাবা বাক্যগুলো, তাদের কথা বলতেছো, নিজের ভাষায় বলতেছো, যে তারা ওখানে গবেষণা করেছে, কিছু নুড়ি পাথর সংগ্রহ করেছে 2 ঘন্টার মতো, অ্যান্ড দেন রিটার্ন টু দা, তারপরে আবার পৃথিবীতে ফিরে আসছে। তারপরে আর্মস্ট্রং ব্রেথেড হিজ লাস্ট, মানে মারা গিয়েছে এই যে আগস্ট 25, 2012। কত সুন্দর করে শর্ট একটা সামারি, জাস্ট 4 থেকে 5টা সেন্টেন্সে কমপ্লিট হয়ে গেল। এভাবে যদি তুমি সামারি লিখো তাহলে তোমাকে টিচার অবশ্যই 10 মার্ক দিতে বাধ্য থাকবে। আর যদি ওই যে এখান থেকে 2 লাইন তুলো, এখান থেকে 2 লাইন তুলো, তাইলে কিন্তু মার্ক নাও পেতে পারো। সো তোমার A+ মিস হয়ে যেতে পারে। আর এই পিডিএফটা তো তোমার অবশ্যই দরকার। তাহলে তুমি কি করবা, এই যে আমাদের যে আই ক্যাম্পাস স্কুল ইউটিউব চ্যানেলটা আছে, ঠিক এই ভিডিওটাই, ওই ইউটিউব চ্যানেলে যাবা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক এই ভিডিওটার কমেন্ট বক্সে গিয়ে দেখবা এই পিডিএফটা দেওয়া আছে। তাই দেরি না করে তুমি এই পিডিএফটা কালেক্ট করে পড়ে নাও, কালকে পরশু 2 দিন পরও প্রস্তুতিটা গুছাও, ইনশাআল্লাহ ইংরেজিতে A+ নিশ্চিত হবে। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।